আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা জানব এক ইতিহাস বিধ্বস্ত জাতির কথা, সামুদ জাতি এবং মহান নবী হজরত সালেহ আলাইহিস সালামের। এর অলৌকিক কাহিনী গে। সামুদ একটি বিখ্যাত প্রাচীন জাতি। তাদের পূর্বপুরুষ ছিলেন সামুদ, যিনি ছিলেন নূহ আলাইহিস সালাম এর বংশধর। তারা আরবে আরিবা সম্প্রদায়ের লোক ছিলেন এবং হিজায় ও তাবুকের মধ্যবর্তী হিজর অঞ্চলে বাস করতেন। আল্লাহ পাক তাদের মাঝে পাঠালেন নবী সালেহ আলাইহিস সালামকে। তিনি বললেন, এক আল্লাহর ইবাদত করো, শিরক ও মূর্তিপূজা ছেড়ে দাও। কিছু মানুষ তার ডাকে সাড়া দিলেও অধিকাংশই বিরোধিতা করে গি। হজরত সালেহ আলাইহিস সালাম বারবার তার কওমকে বুঝাতে চেষ্টা করলেন, কিন্তু তাতে কোনোই ক্রিয়া করল না, বরং তাদের শত্রুতা ও বিরোধিতা উত্তরোত্তর বৃদ্ধিই পেতে থাকল। তারা কোনো প্রকারেই মূর্তিপূজা থেকে হতে বিরত হল না। যদিও দুর্বল ও নগণ্য একটি দল ঈমান আনয়ন করল এবং মুসলমান হল, কিন্তু কওমের নেতৃস্থানীয় বড় বড় লোকেরা আগের মতো মূর্তিপূজার উপরই অবিচল রইল। তারা খোদা প্রদত্ত সর্বপ্রকারের সচ্ছলতা ও শান্তির শকরগুজারি করার বদলে নেয়ামতের নাশকরি করাকে নিজেদের অভ্যাসে পরিণত করে নিল। তারা হযরত সালেহ আলাইহিস সালামকে বিদ্রূপ করে বলত, আমরা যদি ধর্মে অবিশ্বাসী হতাম এবং পছন্দনীয় পন্থার উপর প্রতিষ্ঠিত না হতাম, তবে আমরা এত প্রচুর ধনসম্পদ, সবুজ শ্যামল বাগানসমূহ, সোনারূপার প্রাচুর্য, সুউচ্চ ও সুদি আলিশান অট্টালিকা ও নহরসমূহ এবং উত্তম নানা জাতীয় সুস্বাদু ফলমূলসমূহ, মিঠাপানির নহর এবং উত্তম চারণভূমিসমূহ পেতাম না। তুমি তোমার নিজেকে এবং তোমার অনুসারীদের দেখো, এরপর তাদের সংকীর্ণ ও দারিদ্র্যপূর্ণ অবস্থার প্রতি লক্ষ্য করো এবং বল, আল্লাহর প্রিয় ও মকবুল কারা? আমরা না তোমরা? হযরত সালেহ বলতেন, তোমরা নিজেদের এই আরাম ও আনন্দময় জীবিকার সাজসরঞ্জামের জন্য গর্ব প্রকাশ করো না। আল্লাহ পাকের সত্য রাসূল এবং তার সত্য ধর্মের সঙ্গে বিদ্রূপ করো না। যদি তোমাদের গর্ব, অহংকার ও বিরোধিতার অবস্থা এরূপই থাকে, তবে এক নিমিষে এর সবকিছুই বিলীন হয়ে যাবে। এরপর তোমরাও থাকবে না এবং তোমাদের এ সমস্ত সাজসরঞ্জামও থাকবে না। নিঃসন্দেহে এই সমস্তই আল্লাহ পাকের নেয়ামত। যে ব্যক্তি এ সমস্ত নেয়ামত পেয়েও আল্লাহর শকর আদা করে না, তার ইবাদত করে না, নিঃসন্দেহে এগুলোই তার জন্য আয়াব ও লান্তের কারণ হয়ে যায়, যদি এ নেয়ামত প্রাপ্তিতে গর্ব ও অহংকার করা হয়। সুতরাং এরূপ মনে করা নিতান্ত ভুল। প্রত্যেক আনন্দময় জীবিকার সরঞ্জাম আল্লাহ পাকের খুশি থাকার ফল। কওমে সামুদ এ ভাবনায় পেরেশান ছিল, এটা কিভাবে সম্ভব, আমাদেরই মধ্যকার একজন লোক আল্লাহ তাআলার পয়গম্বর হবেন, সে আল্লাহর আহকাম শোনাতে আরম্ভ করবেন। তারা অত্যন্ত বিস্ময়ের সাথে বলত, আমরা বিদ্যমান থাকতে কি এ লোকটির উপর আল্লাহর উপদেশ গ্রন্থ নাইল হয়? অর্থাৎ মানুষকেই যদি নবী করা হতো, তবে এর যোগ্য ছিলাম আমরা, সালেহ নয়। আবার কোনো সময় নিজেদের কওমের দুর্বল লোকদেরকে, যারা মুসলমান হয়েছিল, তাদের লক্ষ্য করে বলত, সত্যই কি তোমরা বিশ্বাস কর, নিঃসন্দেহে সালেহ তার রবের প্রেরিত রাসূল? আর মুসলমানগণ উত্তর করত, নিঃসন্দেহে আমরা তার আনিত পয়গামের উপর বিশ্বাস রাখি। সূরাতুল আরাফ, আয়াত ৭-৫। তখন সেই অহংকারী নেতারা ক্রোধান্বিত হয়ে বলত, নিঃসন্দেহে আমরা তো ওই বস্তুকে অবিশ্বাস করছি যার উপর তোমরা ঈমান আনয়ন করেছ। সূরাতুল আরাফ, আয়াত ৭-৬। হযরত সালেহ আলাইহিস সালামের কওম তার নবিসুলভ তাবলীগ ও নসিহতকে মেনে নিতে অস্বীকার করল। তারা তার কাছে আল্লাহ পাকের মোজেজা, কুদরতি নিদর্শন দাবি করল। কওমের নেতৃস্থানীয় লোকেরা হযরত সালেহ আলাইহিস সালামের কাছে দাবি করল, হে সালেহ, যদি তুমি বাস্তবিকই আল্লাহর প্রেরিত রাসূল হও, তবে কোনো নিদর্শন দেখাও, যাতে আমরা তোমার সত্যতা বিশ্বাস করতে পারি। হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, এমন যেন না হয় নিদর্শন আসার পরেও অবিশ্বাসের উপরই হটকারিতা এবং অবাধ্যতাচরণ করতে থাকো। কওমের নেতারা দ্বিতার সঙ্গে ওয়াদা করল, নিদর্শন আসলে আমরা তৎক্ষণাৎ ঈমান আনব। হযরত সালেহ আলাইহিস সালাম তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি নিদর্শন চাও? তারা দাবি করল, সামনের এ পাহাড় থেকে একটি উটনী বের করো, যা গর্ভবতী হবে এবং এক্ষুনি বাচ্চা প্রসব করবে। হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন। তৎক্ষণাৎ পাহাড় থেকে সবার সামনে একটি গর্ভবতী উটনী প্রকাশিত হল এবং সঙ্গে সঙ্গে বাচ্চা প্রসব করল। এ দেখে নেতৃবৃন্দের মধ্য হতে জন্দ ইবনে আমর তখনই ইসলাম গ্রহণ করেন। অন্যান্য নেতারাও তার অনুসরণে ইসলাম গ্রহণের ইচ্ছা করেন। তখন মূর্তিপূজারী অন্য সর্দাররা তাদের বিরত রাখে। এরূপে তারা অন্যদেরও ইসলাম গ্রহণ করতে নিষেধ করে। এরপর হযরত সালেহ আলাইহিস সালাম কওমের সকল লোকদের সতর্ক করে বললেন, দেখো, এ নিদর্শন তোমাদের দাবির প্রেক্ষিতে প্রেরিত হয়েছে।
আল্লাহ পাকের সিদ্ধান্ত হল, কূপের পানি পান করার জন্য পালা নির্ধারিত হোক। একদিন এ উটুনির আর একদিন তোমাদের ও তোমাদের প্রাণীদের। কিন্তু সাবধান, উটুনি যেন কোনো কষ্ট না পায়। যদি তাকে কোনো কষ্ট দেওয়া হয় তবে তোমাদেরও মঙ্গল নেই। কওম যদিও এই বিস্ময়কর মোজেজা দেখেও ঈমান আনল না, কিন্তু মনে মনে একে মোজেজা বলেই স্বীকার করেছিল। তাই একে কষ্ট প্রদান করা থেকে বিরত রইল। অনন্তর এ প্রথাই চালু রইল, পানি পান করার পালা একদিন উষ্ট্রিটির থাকত, আর সমুদয় কমের লোকেরা এর দুগ্ধ দ্বারা উপকৃত হতো। দ্বিতীয় দিবসে কমের পালা হতো। এই উটুনি ও এর বাচ্চা নির্বিঘ্নে চারণভূমিতে চড়ে বেড়াত এবং তৃপ্তি লাভ করত। কিন্তু ক্রমে ক্রমে এটাও তাদের অন্তরে বাঁধতে লাগল। তাদের মধ্যে পরামর্শ হতে লাগল, উটুনিকে খতম করে দেওয়া হোক। তাহলে এই পালার ব্যাপারটির অবসান ঘটবে এবং আমরা ঝামেলা মুক্ত হব। কেননা আমাদের পশুগুলোর জন্য এবং আমাদের নিজেদের জন্য এই শর্তটি অসহনীয়। এরূপ কথাবার্তা চলছিল ঠিক, কিন্তু কেউই উটুনিকে হত্যা করতে সাহস পাচ্ছিল না। যে লোক উটুনি হত্যার দায়িত্ব গ্রহণ করে তার নাম কিদার ইবনে সালিফ ইবনে জান্দা। সে ছিল সম্প্রদায়ের অন্যতম নেতা। সে ছিল গৌরবর্ণ, নীল চোখ ও পিঙ্গল চুল বিশিষ্ট। স্থির হল তারা পথে ওত পেতে বসে থাকবে। উটনিটি চারণভূমির দিকে গমনকালে উভয়ে আক্রমণ করবে। অন্যরা তাদের সাহায্য করবে। পুরা কাজটা তারা চক্রান্ত মোতাবেক করল। ষড়যন্ত্র করে উটনিটিকে হত্যা করে ফেলল। এরপর পরস্পর শপথ করল, রাত হলে আমরা সবাই মিলে সালেহ ও তার পরিবারের সকলকেও হত্যা করে ফেলব। যে কয় ব্যক্তি হজরত সালেহ আলাইহিস সালামকে হত্যা করতে সংকল্পবদ্ধ হয়, আল্লাহ প্রথম তাদের উপর পাথর নিক্ষেপ করে চূর্ণবিচূর্ণ করেন। পরে গোটা সম্প্রদায়কে ধ্বংস করেন। যে 3 দিন তাদেরকে অবকাশ দেওয়া হয়েছিল, তার প্রথম দিন ছিল বৃহস্পতিবার। এই দিন আসার সাথে সাথে সম্প্রদায়ের সকলের মুখ ফ্যাকাশে হয়ে যায়। সন্ধ্যা হলে পরস্পর বলাবলি করল, জেনে রেখো, নির্ধারিত সময়ের প্রথম দিন শেষ হয়ে গেছে। দ্বিতীয় দিন শুক্রবারে সকলের চেহারা লাল রং ধারণ করে। সন্ধ্যায় তারা বলাবলি করে, শুনে রেখো, নির্ধারিত সময়ের 2 দিন কেটে গেছে। তৃতীয় দিন শনিবারে সকলের চেহারা কালো রং ধারণ করে। সন্ধ্যায় তারা বলাবলি করে, জেনে নাও, নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। রবিবার সকালে তারা খুশবু লাগিয়ে প্রস্তুত হয়ে অপেক্ষায় থাকল কি শাস্তি ও আয়াবগাব নাইল হয় তা দেখার জন্যে। তাদের কোনো ধারণাই ছিল না তাদেরকে কি করা হবে এবং কোন দিক থেকে আয়াব আসবে। কিছু সময় পর সূর্য যখন উপরে এসে উজ্জ্বল হয়ে উঠল, তখন আসমানের দিক থেকে বিকট আওয়াজ এলো এবং নিচের দিক থেকে প্রবল ভূকম্পন শুরু হল। সাথে সাথে তাদের প্রাণবায়ু উড়ে গেল। সকল নড়াচড়া বন্ধ হয়ে গেল। শোরগোল স্তব্ধ হল এবং যা সত্য তাই বাস্তবে ঘটে গেল। ফলে সবাই লাশ হয়ে মুখ থুবড়ে পড়ে রইল। ইতিহাসবিদগণ লিখেছেন, সামুদ সম্প্রদায়ের এই আয়াত থেকে একজন মাত্র মহিলা ছাড়া আর কেউই মুক্তি পায়নি। মহিলার নাম কালবা বিনতে সালাকা, ডাকনাম জারিয়া। সে ছিল কট্টর কাফের এবং হরত সালেহ আলাইহিস সালামের চরম দুশমন। আয়াব আসতে দেখেই সে দ্রুত বের হয়ে দৌড়ে এক আরব গোত্রে গিয়ে উঠল এবং তার সম্প্রদায়ের উপর পতিত যে আয়াব সে প্রত্যক্ষ করে এসেছে তার বর্ণনা দিল। পিপাসায় কাতর হয়ে সে পানি পান করতে চাইল, কিন্তু পানি পান করার সাথে সাথেই মৃত্যুর কোলে ঢেলে পড়ল। আল্লাহ তাআলা বলেন, জেনে রেখ, সামুদ সম্প্রদায় তাদের প্রতিপালককে অস্বীকার করেছিল। জেনে রেখো, ধ্বংসই হল সামুদ সম্প্রদায়ের পরিণাম। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য একটি কাহিনীতে। আল্লাহ হাফিজ।